মাম্মাম এই না, আজকে এইটুকুই ব্রেকফাস্ট, আর কিছু নেই। গুড মর্নিং। এখন বাজে 12টা আর আমি এখন ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঘুরে এসেও না ম্যাগির স্বাদটা আর ভুলতে পারছি না। পাহাড়ি অঞ্চলে ম্যাগি আর মোমো, এই দুটোর স্বাদ ভুলার নয়। চাবিটা আমাকে দিয়ে যাও। চলো 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 বাবা, চলো 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 বাবা। ও বাবা, তুমি কি সব ভুলে গেছো? একটু মিস করেছো কি মিস করোনি একটু বলো তো আগে। আবার বাইরে যাবে, আবার বাইরে। দেখো দেখো দেখো, এইভাবে দরজাটা খুলে দেখেছো? দেখো কিরম বদমাস, কিরম বদমাস। আসো আসো, চলে আসো চলে আসো। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 2:40। আজকে অনেকটা লেট হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে। আজকে যেদিকেই তাকাবো সেদিকেই শুধু জামা কাপড় আর জামা কাপড়। তোমাদের পিছনটাও দেখাবো একবার যে কত জামা কাপড় আমি মেলেছি। আর এই টুকটাক জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি, এগুলো পরে তোমাদেরকে দেখাবো। এত মাথা যন্ত্রণা করছিল না। আর এই যে চলে এসছে ঘরের ছেলে ঘরে, কিন্তু মিঠি এখনো আসেনি। মিঠিকে বললো সন্ধ্যাবেলা নিয়ে আসবে। আর সিনটি দেখো এখানে ঠান্ডায় কি বলে এটাকে, গুটি সুটি মেরে শুয়ে রয়েছে। এই জানলাতেও জামা কাপড়, পিছন সাইডটায় এত মানে মেলার আর জায়গা নেই, এত কাছাকাছি করেছি আজকে। আমি করিনি, বাজে কথা বলে তো লাভ নেই। দিদি সব কেচে দিয়েছে। জানলায় কিছু দিদির হাতে কাচা রয়েছে, কিছু ওয়াশিং মেশিনে কাচা ধোয়া হয়েছে। সব কিছু মানে পরিষ্কার যতক্ষণ না করতে পারছিলাম না, আমার যেন মনে হচ্ছিল দমটা আমার আটকে আসছে। বেডশিটগুলো চেঞ্জ করলাম, টেবিল ক্লথটা চেঞ্জ করলাম, সোফা কভারটা চেঞ্জ করেছি, সমস্ত কিছু পরিষ্কার করেছি, গাছে জল দিয়েছি, ফ্যান পরিষ্কার সব করেছি। করে মামা ম্যাগি এনে দিল, ওটা খেলাম। খেয়ে যে একটু শুয়েছি, ব্যাস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত মাথা যন্ত্রণা করছে তো ভাবলাম এখন আর কাজকর্ম কিছু করব না, জানলা দরজা সব বন্ধ করব। অতনু খাবার নিয়ে আসবে, খেয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর স্নান টান সব কিছু করবো। আমার আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। ঘুরতে গেলে পরে যেমন আনন্দ হয়, বাড়ি ফিরে না ঠিক ততটাই আমার কষ্ট হয়। এই সব পরিষ্কার, এই তো কাঁচা ধোয়ার পর্বটা গেল, আবার সেই জামা কাপড়গুলো তোলো, যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো নাড়ো চাড়ো, আবার জায়গায় ভাঁজ করে রাখো। প্রচুর কাজ থাকে। তার উপর এই জামা কাপড়গুলো আবার যেগুলো আয়রন করতে হবে সেগুলো আবার নিয়ে যাও। এত ভাল লাগে না, হেডেক। আমাদের মার্চ মাসে একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার। আমি ভেবেছিলাম যে বলবো না এখন, কিন্তু কিছু মানুষের খুব অসুবিধা, আমি আর ডিটেলসে বললাম না। যাই হোক, আমার ভালো লাগে না। আর এক জিনিস কতই বা তোমাদেরকে বলবো, তোমাদের শুনতেও ভালো লাগবে না, আর আমার নিজে বলতেও ইচ্ছা করে না। অতনু সকালবেলা আসলো বলতে কি আমরা সবাই আসলাম, এসে মানে চট জলদি ট্রলিগুলো খালি করলাম। যত লাগেজ ছিল সব খালি করলাম, যেগুলো ধোয়া কাচা ছিল ব্যাগটা ধুয়ে দিয়েছি, কারণ ব্যাগটা এদিক ওদিক চারিদিক গিয়ে হচ্ছে। ট্রলিগুলো ধোয়া যায়নি, ট্রলিগুলো শুধু মুছে দিয়েছি। ওই যে ম্যানিয়া রোগ যেহেতু, সব ধুয়ে পরিষ্কার না করলে না কোথাও গিয়ে একটা মনের মধ্যে খচখচানি থেকেই যায়। আমি এখনো ব্লগ এডিট করিনি, ব্লগ আপলোড কখন করবো তাও জানি না। আজকে হয়তো রাত হয়ে যেতে পারে, জানি না, 10টাও হতে পারে, 11টাও হতে পারে, নাও করতে পারে, আবার কালকেও করতে পারি। কখন করব জানি না, চেষ্টা করব করে দেওয়ার। পাপা এসছে নাকি রে? ঘন্টা ওখানে চলে গেল না, লোকের আওয়াজ পেয়ে এসে দেখতো গিয়ে। দরজা খুলবি না। আর এখন এত দুষ্টু হয়েছে, আজকে এনেছে না লোকের বাড়ি চলে গেছে না, পাশের বাড়িতে। আমরা জানি না বলতে কথাবার্তা কোনোদিন বলিনি, তাদের বাড়িতে চলে গেছে। এবার দেখো সবাই তো আর মানে ভালোবাসে না, কেউ কেউ ভয়ও পায়, আবার কেউ কেউ ভালো মানে দেখতেই পারে না, এরকম মানুষজনও আছে। বিড়াল দেখেই চলে, বিড়ালের সঙ্গে ওর কিসের শত্রুতা বুঝতে পারি না। ডগি বসে থাকলে পরে কোনো শত্রুতা নেই, বিড়ালও দেখতেই পারে না। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে। বাজে বকবক না করে দিনটাকে শুরু করে, দিনটাকে না ব্লগটা শুরু করে। দিন অনেক আগেই শুরু হয়ে গেছে, কি বলবো, হুজ্জুতি দিয়ে। এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে হলো। চলো আর বাজে বকবক না করে ব্লগটাকে শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা ঘুরতে যাওয়া না, এটা হচ্ছে ঘুরতে যাওয়ার সাজা। চারিদিকে জামা কাপড় দেখো। বাজে এখন 3টে বাজে 5 মিনিট বাকি। বেডশিটটা চেঞ্জ করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। জানলাটা বন্ধ করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর ভাল লাগছে না, কতক্ষণে শোবো, এত মাথা যন্ত্রণা করছে। আর এই যে ওখানে ছিল বুনোবেলা,
আর এখানে আছে ঘন্টু, আর ঠোঁটটাকে ফাটিয়ে এসছে। বেডশিটটা আমি অনেক দিন পর পেতেছি, কি সুন্দর না রংটা, ভাল লাগে আমার এই বেডশিটটা। চলো একটা পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেটা আমি ভুলে গেছিলাম। এটা ঘুরতে যাওয়ার আগেই এসেছিলো, কিন্তু আমি ভুলে গেছি। আর আমার মেয়ে আগেই ট্রাইপড সেট করে গেছে। চলো এটা খুলি। পার্সেলটা খুলে ফেলেছি, এদিকে ক্যামেরা আমি অন করিনি। যাই হোক, দেখো অর্ডার দিয়েছি এক, এসছে আরেক, জানি না রিটার্ন হবে কি না। এই জন্য আমি পার্সেল আসলে না তাড়াহুড়ো করি যে কতক্ষণে খুলে দেখবো। অবশ্য রিটার্ন দেওয়ার কিছু নেই, একটু ঢিলা ঢালা হবে হয়তো। আমার এম সাইজ দিয়েছি, কিন্তু এই দেখো এম, তাও মনে হচ্ছে যেন এক্সেল। কত বড় দেখো, ঢিলা ঢালা হবে, বাড়িতে পরে ফেলবো। এখন শীতকাল, এখন বাড়িতে পরে ফেলতে পারবো, কি আর করা যাবে। রিটার্ন যদি হয় তো রিটার্ন করবো, যদি না হয় তো নিজেই পরে ফেলবো। এখন যতক্ষণ অর্ধনু আসছে, ব্লগটা বসে বসে এডিট করি, তারপর খেয়ে দিয়ে ওই যে বললাম একটু ঘুমোবো। এই দুটো সাইড আমার মনে হচ্ছে ফেটে যাচ্ছে, এত ব্যথা করছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি। আমি আজকে কতদিন পর যে ট্রেনে উঠেছি না, ভুলেই গেছি লাস্ট কবে উঠেছিলাম। লোকাল ট্রেনের কথা বলছি। লোকাল ট্রেনে তো চড়া হয় না, যেখানে যাই সেখানে গাড়িতে, টোটোতে, বাইকে, এইটাই, তাছাড়া আমার যাওয়া হয় না। তো কি ভাল লাগছিল ফাঁকা ট্রেনে বসে বসে আসতে। মারা তো যখন নামবো তার আগে একবার চা খেলো। আমার মা বলছে লোকাল ট্রেনে বসে যাইবো, তাহলে চা খেয়ে নিয়েছি, বাড়ি গিয়ে আর করো না এইসব, আর ভাল লাগছে না। কোথাও ঘুরতে যাওয়ার সময় একটা আলাদা আনন্দ হয়, ফেরার সময় না কতক্ষণে বাড়ি আসো, বাড়ি এসে আমার কত যে কাজ মাথায় থাকে। এই গাছগুলোকে রেখে গেছি, সেগুলোর একটা চিন্তা মাথার মধ্যে রয়েছে। দুখানা বাচ্চা বাড়িতে, মিঠি, বোবো রেখে গেছি, এবার তো অন্য লোকের কাছে রেখে গেছি, সেটা একটা আলাদা চিন্তা মাথার মধ্যে। মানে প্রচুর প্রচুর চিন্তা, বলে বোঝাতে পারবো না। সেগুলোকে বাড়িতে এসে যতক্ষণ চোখের সামনে দেখছি, ততক্ষণ মনে একটা মানে দুশ্চিন্তা কাজ করতেই থাকে। আমার আবার আজকে ননদের হাজব্যান্ডের ওই বলে না কি দোষ পায় না কি পায়, ওটা কাটানোর আছে। আমার শাশুড়ি মা আবার ওখানেই গেছে। আমার মা কাজকর্ম করছে, মাও কাঁচা ধোয়া করছে, মায়ের সঙ্গে একটু কথা হয়েছে, তারপর আর কারোর সাথেই কথা হয়নি। শাশুড়ি মায়ের সাথে আমার ফোনে কথা হয়নি, মায়ের হয়েছিল, তাই জানলাম কি মা আগে থেকেই বলছিল যে যাবে, যে গেছে সেটা জেনেছি। ওই যে বললাম দুজনে খুব ভালো বন্ধু, আর খুব এনজয় করেছে এবার ঘুরতে গিয়ে, প্রচুর এনজয় করেছে। আমরা জানা করেছি। এবার দেখো ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা, আর আমরা তিনজনে যাওয়ার একটা আলাদা মজা। মানে তিনটে মজা তিন রকমের, কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। নিজেরা গেলে নিজেদের মতো, মাদের সাথে গেলে মাদের মতো করে থাকতে হয়, বন্ধুদের সঙ্গে গেলে সবাইকে নিয়ে একসাথে থাকতে হয়। তিনটের মজা তিন রকমের। তো ভালোই এনজয় করেছে। ছোটখাটো ট্রিপ আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল। এবার দেখো কনফার্মেশন টিকিট তো আজকে কাটলে কালকে টিকিট কনফার্ম হয়ে যায় না, তো টিকিট আমাকে অনেকদিন আগে কেটে রাখতে হয়েছিল। মনের ভিতর না চলে যে তোমাদের বলবো, তারপর ভাবে একটা সারপ্রাইজই দিই, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি একটা সারপ্রাইজ দিই, এই কারণে বলা হয় না। এবার কেউ কেউ এটাকে ভেবে নেয় যে বলবো, আমার না, যাই হোক ছাড়ো, বাদ দেওয়ার কিছু বলার দরকার নেই। তো ওটাই আমাদের অনেকদিন ধরেই প্ল্যান ছিল। মা লক্ষ্মী পুজোর সময় এসেছিল, তো আমার শাশুড়ি মা যাবে কিনা কনফার্মেশন ছিল না। তো তারপর মাও বললো যাবে, আমার প্ল্যান করে টিকিট কেটে রেখেছিলাম, যদি মা নাও যেত তো টিকিটটা ক্যান্সেল করে দিতাম, এই আর কি, টিকিট কেটেই রেখেছিলাম। ব্যাস এই তো। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন ব্লগটা এডিট করি। আমি কিছু কিছু কথা না বলতে চাই না, কিন্তু ওই যে মুখ ফসকে বেরিয়ে যায়। কি বলতো, মানে কেউ কিছু বললে না সেটাকে আমি না হজম করতে পারি না। আমার মা ছোট থেকে একটা জিনিস কি বলতো শিখিয়েছে, কিছু শেখাতে পারুক আর না পারুক, যদি কেউ কোনো মানে তোমার বিরুদ্ধে গিয়ে যদি কেউ কোনো কথা বলে না, সেটা যদি উচিত হয় তুমি সেটা মাথা নিচু করে মেনে নেবে, সেটা যদি অনুচিত হয় না তুমি সেটাকে মাথা নিচু করে কখনো মানবে না। তুমি যদি মেনে নাও সে তোমার উপর বারবার চাপাতেই থাকবে। তো সেই কারণে মুখ ফসকে বেরিয়ে যায়। আবার আমি আর ভাবে কি বলতো, যে লোকের মুখ আছে বলুক না, তো কি আছে, কি আসে যায় তাতে। কিন্তু না, কিছু কিছু সময় উচিত কেউ যদি ভুল বলে তোমার ব্যাপারে সেটাকে ঠিক করে দেওয়া। তো সেই কারণেই মুখ ফসকে বারবার করে বেরিয়ে যাচ্ছে। ভাবছি বলবো না, কিন্তু ওই যে বেরিয়ে যাচ্ছে। ওই যে শিক্ষা, ওটা আর কোথা থেকে, ছোট থেকে যে শিখে শিখে বড় হয়েছে, ওটা তো আর আমি চাইলেই হুট করে সেটাকে ভুলে যেতে পারি না। এটাই হচ্ছে প্রবলেম। চলো অনেক বক বক করছি, তোমাদের আর ভালো লাগবে না, পরে দেখা হচ্ছে। দেখো কিরকম জল খাচ্ছে, দেখো। আয় বাটিতে জল দিচ্ছি, আয়। কিন্তু কলটা বন্ধ করে আসিস তো, না কিছু করবে মনে হয়, ছেড়ে দে। আয় বাবা। আমার মা
না খেয়ে ঘুমিয়ে পড়েছে। মাম্মা খাবে না? ওটা পাপা আসেনি তো এখন, তাও খাবে? আসুক পাপা তারপর খাচ্ছি। আচ্ছা, আর যদি না খাও না, তুই রাখ, এখন আমার ভালো লাগছে না। চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ। এখন এটাকে খুলবো যুদ্ধ করে, তারপর খাবো। প্রচন্ড খিদে পেয়েছে। বলেছিলাম যে একটা স্পেশাল বলে দিতে তাহলেই হয়ে যাবে, নিচে দুটো নিয়েছে। একটা স্পেশাল আর একটা মনে হয় এমনি দিয়ে দেবো। কন্টেনারগুলো এখন আমার কালারফুল। সবচেয়ে ভালো লাগে আমার দাদা বৌদির কি বলতো, এই যে স্যালাডটা দেয় তার সঙ্গে চাটনিটা দেয়, দারুণ লাগে এই চাটনিটা দিয়ে খেতে। একটা থেকে আমার আর বাবুর হয়ে যাবে। এটা হচ্ছে বাবুর, আর আমারটা বড়া হয়ে গেছে। বাবু আলু খাবে না, ওই জন্য ওকে আলু দিইনি। গুড ইভিনিং, বাজে এখন 6:40। পুরো ঘরটা একবার ঘুরে নিলাম, দেখলাম কি কি কাজ বাকি। সেরকম কোনো কাজ বাকি নেই, শুধু ডাস্টিংটা করবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো আর স্নান করবো। সবচেয়ে বড় কাজ স্নান করবো। আর কি হয়েছে আমার মাথা যন্ত্রণা না এখনো কমেনি। সেটি অনেকক্ষণ ধরে মাথায় সেই কি বলে, আমরা তো কিটিকিটি বলি, মা ওকে বলতাম ছোটবেলায় কিটিকিটি দিয়ে দাও। সেটি এখনো ঘুমাচ্ছে। আমি কথা বলছি বলে ওর ঘুমটা নষ্ট হচ্ছে। চলো এই ঘরে যাই, তারপর স্নান টান করে আসি। এই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে জায়গায় তুলে রাখবো। সেটির আন্টিকে আজকে আসতে বারণ করে দিয়েছিলাম, যাওয়ার আগেই বলে দিয়েছিলাম যে বুধবার দিন তো ফিরবো, ওই দিন আর আসতে হবে না। যেখানে যেখানে যাচ্ছি এটাও সেখানে সেখানে যাচ্ছে, তুমি একবারে বৃহস্পতিবার থেকেই এসো। দেখি কাল থেকে আসবে। অতদিন সন্ধে দিয়ে গেছে, সন্ধে বলছি দূর, পুজো দিয়ে গেছে। আমি স্নান টান করে এসে সন্ধে দেবো। ফুল নেই তো, সিংহাসনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ফুল ছাড়া ঠাকুরের পুজোটা না সম্পূর্ণ হয় না। কি আর করা যাবে, আজকে একটু সময় পাইনি বেচারা। আমি এখন ফটাফট কাজগুলো করি, ডাস্টিং করি, ঘরটর মুছি, ঝাড় দিই। দিদি যেহেতু সকালবেলা একবার করে গেছে, ওই জন্য না আর গা করছি না। করছি না, এখন তো করতেই হবে। গা করিনি, যেহেতু বাসি ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, ওই জন্য আর গা করিনি। চলো কাজ বাজ করি। আমি উঠলাম, উঠে এডিট করলাম, ব্লগটা আপলোড করলাম, তো একটা রিলস আপলোড করলাম। দেখেছো মশা ঘুরছে। কাজগুলো কমপ্লিট করলাম, এখন ফোনটা চার্জে দেবো, দিয়ে ফটাফট কাজ করবো। চলো পরে দেখা হচ্ছে। এই ছিল আমাদের রাতের ডিনার। দেখো অর্ধেক খাবলে খুবলে খেয়েছি আমরা। আমাদের জন্য ছিল চিকেন মোগলাই, আর অতনুর জন্য এমনি নর্মাল। এতটা বেঁচে গেছে, তার মানে আমরা কত খাই। এটা দিয়ে কালকে সকালবেলা বা সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। এটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজ পুরো ফাঁকা। কাল তোমায় বাজার যেতে হবে তো। ঘরের লাইটটা নিভিয়ে দিই। আমার ফোনটা আমি নিয়ে যাই। এখন এই ফোনটাকে সিনটি নিজের ফোন বলে দাবি করে। জলটা ভরে রেখেছো? বাবুর বোতলটা আনোনি? বাবুর বোতলটা না, ঘনুকে বেঁধে রাখা হয়েছে। ঘনুর নামে কমপ্লেন এসছে, বলছি তোমাদেরকে। আর এই দেখো সব সাজিয়ে রেখে দিয়েছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করে আমি ঘুমোবো। আরেকজনকে দেখো। গুড নাইট। গুড নাইট। জল খাওয়া হয় না, কিছু না, শুধু শুধু বোতল। টিভিতে দেখো কার্টুন চলছে, এতক্ষণ আমরা খাচ্ছিলাম আর কার্টুন দেখছিলাম। আমার না কেমন জানেন মনে হচ্ছে কি নেশাগ্রস্ত মানুষের মতো। আমার ঘুম পেয়েছে, প্রচন্ড ঘুম পেয়েছে। স্নান করেছি কত রাতে, চুলটা দেখো এখনো ঠিকভাবে না শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে। তো আর রাত্রে শুলে পরে মাথা যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে। কোনো রকমে এগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, নিয়ে আবার সোফার উপর রেখে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে বাদ বাকি সব কাজ। সিনটির কিছু রেডি করে রাখিনি, আর রেডি করে রাখার মতো এনার্জিও আমার নেই।
ও কালকেরটা কালকে সকালেই দেখা যাবে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেলায় স্নান করেছি তো, বেলায় না রাতে স্নান করেছি তো ঠান্ডা লাগছে প্রচণ্ড। যাই হোক আর বক বক না করে দেখাই। দেখো এত চুল উঠছে, এর মধ্যেও চুল লেগে রয়েছে। সিন্টের জন্য ওই এনজিপি ওই কি বলে ওই এনজিপির ওই কী সব বলছি, একটুখানি ম্যানেজ করে নিও, কারণ ঘুম পেয়েছে তো ভুলভাল বকতে পারি। আঠা লেগেছিলো। এনজিপিতে যে নিচে দোকানগুলো বসে না, ওখান থেকে এরকম একটা ইউনিকর্নের ব্যাগ ওকে কিনে দিয়েছে। ওর তো ইউনিকর্ন ভীষণ পছন্দের। ওর কেন এখন সব বাচ্চাদেরই রয়েছে একটা পছন্দের আইটেম এটা। তো ওর কালারটাও কি সুন্দর, কালারফুল, পিঙ্ক, ইয়েলো, পার্পেল, ব্লু, তারপর আরও অনেক কালার আছে যেগুলো না, নিয়ন গ্রিন, অনেকগুলো কালার আছে। আর এটা হচ্ছে বড় একটা তোমার কাঁধে নেওয়ার একটা লেস, আর এই দুটো হচ্ছে ছোট হ্যান্ডেল। ব্যাস এই তো ব্যাগটা আমারও খুব পছন্দ হয়েছে। আর বেশি কিনে দিয়েছি কেন জানো তো, যখন এখান থেকে শ্বশুরবাড়ি যাই তখন চাবিটা, ফোনটা এটা ক্যারি করতে পারবে, পয়সার ব্যাগটা ইজিলি এর মধ্যে চলে আসবে, ওই জন্যই আর ওকে কিনে দিয়েছি। আর দিয়েছি কি আমি না খুলবো না। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের একটা লং সোয়েটার, যেটা আমার শাশুড়ি মা আমার মাকে গিফট করেছে। এবার আমার মা আমার শাশুড়ি মাকে বলো আমাকে বলো কিছুই গিফট করেনি, কারণ মার কাশ্মীরে গিয়ে প্রচুর খরচা হয়ে গেছে। আর এই মাসটায় মায়ের অনেক এক্সট্রা খরচাও আছে, ওই কারণে মার এক্সট্রা করে কিছু কেনাকাটা করে দেয়নি। তাই হোক না, খুলবো না কেন, খুলেই দেখা, নাহলে বুঝবে কি করে। এই হচ্ছে গ্রে কালারের একটা লং কোট, অনেকটা লং, দেখা যাচ্ছে? আমি একটু দূরে যাই, তো পড়ে গেল হুড়মুড় করে। এই হচ্ছে কোটটা, বুঝতে পেরেছ? এই যে এটা আমার শাশুড়ি মা আমার মাকে গিফট করেছে, আর এইটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। এটা একটা শর্ট ব্ল্যাক কালারের, আমার ব্ল্যাক কালারের না কিছু ছিল না। দেখো ওরা অশান্তি করছে। এই হচ্ছে ব্ল্যাক কালারের একটা সোয়েটার, যার বোতামগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। দেখো ক্লোজে দেখাই কি সুন্দর। আর পুরোটাই ফারের মতো, কিন্তু ফার নয়, এটা কেমন জানো দেখ, মানে ইয়েটা। এই তোমরা কি করছো বলো তো? এই উৎপাত করে। এইটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, আর এটা একই রকম অনেকটা, কিন্তু এইটার কাপড়টা না একটু আলাদা। এই কালারের আমার কাছে কোনো রকম সোয়েটার বল বা চাদর টাদর কিছুই নেই, আমি এইটা একটা নিলাম, সেটি পছন্দ করেছে। এটাও শর্ট আর ফিটিংস খুব ভালো হয়েছে। না ওটা দেখাবো না, এইটা একটা নেওয়া হয়েছে, এটা আমি নিজের জন্য নিয়েছি। আর এগুলো না আর খুলে দেখাচ্ছে না, আর এত এনার্জি নেই। এই একটা গোল্ডেন কালারের সোয়েটার, এটা নর্মালি এরকমই সোয়েটার, আর কি খুলে দেখাবো। শর্ট, এটা শর্ট লেন্থের। এটা আমার শাশুড়ি মাকে আমি গিফট করেছি, আর আমার মার জন্য এটা নিয়েছি। দুজনেই পছন্দ করে দুজনে না, আমার শাশুড়ি মাকে নিতে কোনো প্রবলেম নেই, যা দি তাই পরে। আমার মা নিজে পছন্দ করে নিয়েছে। কালারগুলো খুব মিষ্টি না বলো? এটা আমার শাশুড়ি এটা আমার মায়ের জন্য। আর শাশুড়ি মা সিনটিকে কিনে দিয়েছে এই হচ্ছে পার্পল কালারের একটা জ্যাকেট, তার মধ্যে ফার দেওয়া আছে, টুপিটার মধ্যে হোয়াইট কালারের, এই যে হোয়াইট কালারের ফার দেওয়া রয়েছে, আর পুরোটা সফট ম্যাটেরিয়াল। এটা হংকং মার্কেট থেকে নিয়েছি। হংকং মার্কেটে ঢুকেই একদম লেফট সাইডেই তোমার দোকান আছে বাচ্চাদের জন্য, বয়েজ অ্যান্ড গার্লস জন্য রয়েছে, বাচ্চাদের জন্য। আর এটাও হংকং মার্কেট থেকে নিয়েছি। কথা কি জড়িয়ে গেল? হংকং মার্কেট থেকে নিয়েছি, এটা নিয়েছি অতনুর জন্য, বাট এইটা আমি পড়তে পারবো, অতনুর আর আমার একই লাগে সাইজ। এই যে শর্ট লেন্থের, ব্যাস এই ছিল। ও না এই ছিল না, আরও আছে, আরও দু চারটে জিনিস আছে। একটা কিনেছি ছাতা, যেই ছাতাটা দুদিক থেকে দু রকম দেখতে, মানে ভিতর দিকটা একরকম, বাইরের দিকটা একরকম।
ওদের আগে ভালো করে প্যাক করে দেয়নি দাদা, খুব বাজে দাদা। এই হচ্ছে ছাতাটা, খুলে দেখাই, দাঁড়াও খুলে নিয়ে আমি সরে যাই। এইরকম ভিতর থেকে হচ্ছে ব্ল্যাক আর এই কি বলে এটাকে, তুতে কালারের মধ্যে। ক্লোজে দেখাচ্ছি, ক্লোজে দেখালে পুরো অন্ধকার হয়ে আছে। আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম বাটাল গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালারের প্রিন্ট। এই হচ্ছে ছাতাটা, সুন্দর সুন্দর হয়েছে। কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কোয়ালিটি অনেক ভালো। আর আমি নিয়েছি হচ্ছে, আমি যেখানেই যাই সেখানকার জিনিস আমি কিছু নিয়ে আসার চেষ্টা করি, কারণ দেখো এক জায়গায় তো বারবার যাওয়া হয় না, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। যদিও এটা ইউজ করবো কি করবো না তার কোনো ঠিক ঠিকানা নেই। পুরুলিয়া থেকেও এরকম অনেক কিছু নিয়েছি যেগুলো আমি ইউজ করি না, তো সেরকমই এরকম একটা কফি মগ এনেছি, তার সঙ্গে একটা লেটও রয়েছে। লেট কি বলে জানি না, আমি বাংলা ভাষায় বলি বাবা। একটা ঢাকনা রয়েছে, এই যে প্রিন্টটা এরকম, এটা কফি মগ এই একটা। আর সিন্ডি যেহেতু এখনো ছোট ওই জন্য কিছু আনিনি, মানে এই কফি মগটা আনিনি। আমার আর রতনের জন্য দুটো নিয়ে এসেছি। একটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে গ্রিন রেড এরকম প্রিন্টেড, আর এটার মধ্যেও একটা এরকম ঢাকনা দেওয়া আছে। এই দুটো কফি মগ এনেছি। আর এনেছি দুটো ফ্রিজ ম্যাগনেট। ফ্রিজ ম্যাগনেটটা আমি ফ্রিজে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওটা আর খুলে আনতে হবে না, ওটা ওখানে গিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক চলো, আর কিছু না, এই টুকটাক শপিং করেছি, কারণ ওখানে কোনো সেরকম মার্কেট নেই। আর হংকং মার্কেটে আমার শপিং করে পোষায়নি, কারণ বার্গেনিং করা যায়নি, একদম ফিক্সড রেট। আর সিনটি যে জ্যাকেটটা কিনেছে হংকং মার্কেট থেকে ঢুকেই একদম লেফটের যে দোকানটা ছিল ওই দোকান থেকে কিনেছে। আর অতনুরটা একটু ভিতরে ঢুকে 2-3টে দোকান পরে, অতনুরটা আবার বার্গেনিং করে কেনা গেছে। যদিও কালেকশন খুব ভালো ছিল, তবুও আমি সেরকম একটা আমার পছন্দ হয়নি। আমার তার আগে যে ফুটে যে দোকানগুলো, সেই দোকানগুলো আমার খুব পছন্দ হয়েছে, সেখান থেকেই কিন্তু আমি এগুলো নিয়েছি। সবসময় ব্র্যান্ডেড জিনিস পড়তে হবে এর কোনো মানে নেই। যাই হোক চলো, অনেক বক বক করলাম। আর একটু এনার্জি নিয়ে বিশ্বাস করো, আমি এক্ষুনি এগুলো গুছিয়ে কোনো রকমের সোফায় রেখেই আমি শুয়ে পড়বো। চলো আর মাঝে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভেবেছিলাম আজকে তো ব্লগ আপলোড করতেই পারবো না, এত শরীর খারাপ লাগছিলো। তারপর যখন ঘুম থেকে উঠলাম শরীরটা একটু ভালো লাগছিলো, এডিট করে ফটাফট আপলোড করে দিয়েছি। আমার ভিডিওর জন্য অনেকেই ওয়েট করে থাকে, তো সেই জন্য আমার সত্যি খুব ভালো লাগে। তাদের জন্যই যতই শরীর খারাপ থাকুক, যতই প্রবলেম হোক, কষ্ট হোক, যাই হোক, চেষ্টা করি। এবার যদি দেখো শরীর একদমই অসুস্থ হয়ে যায়, তখন তো আর কিছু করার থাকে না। তখন আর হয়তো এই যে যেমন 2-3 দিনের জন্য গ্যাপ নিয়েছিলাম কিছুদিন আগে, সেরকম গ্যাপ নিতে হবে। চলো, গুড নাইট, টাটা। বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ, সিকিম লেখা, এই ম্যাগনেটটা নিয়েছি। আর এই দার্জিলিংয়ের যে টয় ট্রেনের এই ম্যাগনেটটা নিয়েছি। এর আগেও আমাদের একটা দার্জিলিংয়ের ম্যাগনেট ছিল, বাট ওটা অনেকটা পুরনো হয়ে গেছিলো, ওই জন্য ওটাকে পাল্টে দিয়েছি। এই দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, সুন্দর হয়েছে।